আজকের জন্য একটা বিশেষ প্রদর্শন আছে আমার কাছে। এমন প্রদর্শন যা সমগ্র বিশ্ব দেখে হতভম্ব হয়ে যাবে। রাধা সত্যি কত নিরীহ। এখানে ক্ষীর বানাচ্ছে অথচ জানেও না শাম্বর পরিকল্পনা কতটা ভয়ঙ্কর। আরে বাচ্চারা, শুধু শাম্বই নয়, আমিও তোমাদের সকলকে চমকে দেওয়ার আয়োজন করেছি। তাই আপনিও? আর নয়তো কি, শুধুই কি শিষ্য গুরুকে চমকে দিতে পারে? গুরু শিষ্যকে চমকে দিতে পারে না। আয়োজন অত্যন্ত সুন্দর করেছি, শুধু এখান থেকে একটু দূরে, কিন্তু এক্ষুনি ওখানে যেতে হবে। এখনই যেতে হবে? ওম কাল ভৈরবায় নমঃ। আমি বলেছি যেতে হবে তো এখনই যেতে হবে, নয়তো আফসোস করবে, জেনে রেখো। এই কি অচ্যুতা, এখানে আমার বানানো ক্ষীর পড়ে আছে আর তুমি বাচ্চাদের যেতে বলছো? রাধা, শুধু বাচ্চারাই নয়, তোমাকেও যেতে হবে। তুমি না গেলে বাচ্চারা কিভাবে যাবে? আমার তো মনে হচ্ছে যে ভালো আয়োজন করেছেন উনি আমাদের জন্য। ওই অচ্যুতা সব সময় আমাকে সবার সামনে ছোট করেছে, কিন্তু আজ আমি সবার সামনে এটা প্রমাণ করে দেব যে আমি হলাম সব থেকে বেশি শক্তিশালী। মূর্খ তুমি শাম্ব, সবার সামনে নিজের প্রতিশোধ নিতে চাইছো, কিন্তু এটা বুঝতে পারছো না এর ফলে সব বাচ্চাদের জীবন সংকট হতে পারে। এই চলো, তাড়াতাড়ি করো, নয়তো উপহার পাবে না কেউ। চলো চলো। আজ সবাই জানতে পারবে যে শাম্ব হলো কৃষ্ণের থেকে বেশি শক্তিশালী। এ কি, সবাই কোথায় চলে গেল? তোমার কি মনে হলো শুধু তুমি সবাইকে চমকে দিতে পারো শাম্ব? আমিও সকলকে চমকে দেব, সেই আয়োজনই করেছি, তারা ওখানেই গেছে। তার মানে আপনি জানতেন যে আজ আমি প্রমাণ করে দেব যে আপনি আমার শক্তির সামনে কিছুই না। যে চক্রটার সাথে তুমি খেলা করছো তার যোগ্য তুমি নও শাম্ব। ওটা ত্যাগ করে দাও পুত্র। কখনোই না। আপনি বলেছিলেন না যে আপনি আমাকে তখনই সম্মান করবেন যখন আমি আমার বাবার মতো হয়ে যাব? তাহলে দেখুন, আমাকে দেখাচ্ছে তো আমার পিতার মতো। দেখুন, ওনার সুদর্শন চক্রের মতোই শক্তিশালী অস্ত্র আছে আমার কাছে। শাম্ব আজ কৃষ্ণের চেয়েও অধিক শক্তিশালী হয়ে উঠেছে। শুধু শক্তিতেই তো শাম্ব, কর্মের জ্ঞানে তো নয়, ধর্মের মানেও নয়। উদ্দেশ্যকে মহান করো শাম্ব। তুমি কৃষ্ণের মতো শ্রেষ্ঠ অবশ্যই হবে, তার থেকেও শ্রেষ্ঠ হবে তুমি। তোমার পিতা শ্রীকৃষ্ণ আমাকে বলেছিলেন উচিত পথে চলো, সব কিছু লাভ করতে পারবে, যা চাও হতে পারবে, উদ্দেশ্য শুভ করে তোলো। এখনো তোমার কাছে নির্বাচনের সুযোগ আছে শাম্ব। যদি মনে কোনো বিকার থাকে তাহলে তাকে ত্যাগ করো। নিঃসন্দেহে কৃষ্ণের থেকে বেশি শ্রেষ্ঠ হতে পারবে। কালকে সামনে দেখে আমার বাবা কৃষ্ণের অজুহাত দিচ্ছেন যাতে আপনি বাঁচতে পারেন। যদি বাঁচতে চান তাহলে মেনে নিন যে আমি সর্বশ্রেষ্ঠ। স্বীকার তোমাকে করতে হবে শাম্ব যে তুমি নও। ব্যাস, অনেক হয়েছে উপদেশ। আপনি তো আজ পর্যন্ত শুধু সুদর্শনের ব্যাপারে শুনেই থাকবেন, কিন্তু দেখুন
আজ আমার কাছে সুদর্শনের শক্তির সমান একটা অস্ত্র আছে, যা আমি প্রকট করেছি, প্রাপ্ত করেছি। এবার আপনাকে এখানে বাঁচানোর জন্য কেউ নেই। আচার্য, সন্দীপনীও নেই। তাহলে অচ্যুতা দেবীকে বাঁচাবে কে? এসব কি হচ্ছে? এ কোনো আসরিক শক্তি নয় তো? আশ্রমের সকলে ভ্রমণ করতে গেছে, আমায় ওদের সাহায্য করতে যেতে হবে এই মুহূর্তে। এই হঠাৎ আকাশে কি হলো? আকাশ হঠাৎ প্রজ্বলিত হলো। শ্রীরাধা, এখানে তো বাঁশিও আছে, আপনি বাজান না। এখন না অনিরুদ্ধ, একটা কাজ করো, তোমরা সবাই খেলো, আমি শাম্বকে খুঁজে নিয়ে আসছি। কে জানে কোথায় আছে ও। আচ্ছা ঠিক আছে। শাম্বু, আমি এখনো বলছি, নিজের উদ্দেশ্য শুভ করো, বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। কৃষ্ণের থেকে মহান হতে চাও তো এটাই সেই সুযোগ। এই সুযোগ হাত থেকে যেতে দিও না। এই সুযোগের সদ্ব্যবহার করে তুমি কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ হতে পারো শাম্বু। মনে রেখো, যার কাছে শক্তি থাকা সত্ত্বেও সে বিনম্র থাকে, সেই সর্বশ্রেষ্ঠ হতে পারে। যদি তুমি এই চক্র প্রয়োগ করো শাম্বু, তাহলে এই সমগ্র সংসার, ইতিহাস তোমাকে কখনো ক্ষমা করবে না পুত্র। আর আমি এটা কখনোই চাইবো না যে তুমি সমস্ত সংসারের চোখে নিচু হয়ে যাও। বোঝার চেষ্টা করো শাম্বু, এই চক্র ত্যাগ করো। ঠিক আছে, এটা ত্যাগ করছি আমি। আপনার দিকে। শাম্বু, এটা কি করছো? চক্র কার উপর প্রয়োগ করছো? এই দেখুন, আমার আরো একটা ইচ্ছে পূর্ণ হয়ে গেল। আমার শক্তি প্রদর্শন করার জন্য একজন দর্শক পেয়ে গেলাম। মূর্খতা করো না শাম্বু, তুমি কি আদৌ জানো তুমি কি করছো? জানি, এই অহংকারী, আমার প্রতি দেশ পোষণকারী এক উদ্ধত নারীকে বধ করতে চলেছি আমি। নিজেকে শ্রীকৃষ্ণের থেকেও অধিক শক্তিশালী প্রমাণ করতে চলেছি আমি। না, তুমি জানো না যে অচ্যুতা কে হন। ক্ষমা করো কৃষ্ণ, কিন্তু শাম্বু কোনো অনর্থ করার আগে আমায় ওকে সত্য জানাতে হবে। যখন তুমি জানতে পারবে অচ্যুত আসলে কে, তখন তুমি চক্র সন্ধান করার দুঃসাহস করতে পারবে না। এটা আপনি কি বলতে চাইছেন? এটাই যে আমি তোমার গুরু হই, আর গুরুর হত্যা করা হলো মহাপাপ। এটা তুমি কি বলছো কৃষ্ণ? আজ যা খুশি হয়ে যাক রাধা, শাম্বু যেন এটা জানতে না পারে যে অচ্যুতাই হলো কৃষ্ণ। ও আমার অচ্যুতার রূপ ধারণের উদ্দেশ্য বুঝতে পারবে না। ও আরো রেগে যাবে। ও এটাই ভাববে যে আমি ওর সাথে ছলনা করেছি। তাই তুমি ওকে এটা জানাবে না। আজ যদি ও এটা প্রমাণ করতে চায় যে ও হলো কৃষ্ণের থেকেও শক্তিশালী, তার থেকেও শ্রেষ্ঠ, আর যদি আমি এটা প্রমাণ করতে পারি ও কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ নয়, তাহলে ওর মনে আঘাত দেওয়া হবে রাধা, আর এটা আরো বিধ্বংসী হতে পারে। তাহলে আমি ওকে তোমার উপর প্রহার করতে দেখবো, ক্ষতি করতে দেখবো। যখন রাধা কৃষ্ণের সাথে আছে, আমার কিচ্ছু হবে না রাধা। আমি তোমার সাথেও আছি, তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো কৃষ্ণ। যদিও চক্র চালায়, তাহলে তোমার আগে আমার কাছে আসবে, আমার ক্ষতি সাধন করবে। আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করছো নাকি? Krishna 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 Krishna